ওই যে বলছিলাম মিন জরুরতিন নাস, মানুষের অত্যাবশ্যকীয় প্রয়োজনের দিকে তাকাইয়া, অথবা শক্তিশালী দলিলের ভিত্তিতে, অথবা তাকাইয়ুরুজ জমান, জমানার পরিবর্তনের কারণে, অথবা ওরফের পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এমন কিছু মাসালা হানাফি মাযহাবে ফতোয়া দেওয়া হয়েছে ওই জমানার ওরফের বিবেচনায়, ওই ওরফ এখন আর নাই, তাহলে ওরফ তো চেঞ্জ হয়ে গেল, তো এখন তো আগের ফতোয়া চলবে না। এখন দেখা যায় তার আরেকটা ইমাম মোহাম্মদ বা আবু ইউসুফ বা সাহাবাইন অথবা জুফার, এদের কথার উপরে তো আর বর্তমান সময়ের ওরফের সাথে মিশা যায়, এই জন্য তাদের কলটাকে কি করা হয়, ফতোয়া হিসেবে গ্রহণ করা হয়। আবার অনেক টাইম তেমন হয়েছে আমার নিজের মাযহাব ছেড়ে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার প্রয়োজন পড়ছে, এটাও এখানে আলোচনা হবে যে কখন নিজ মাযহাব ছেড়ে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া যায়। ইমাম আবু হানিফার কথা বাদ দিয়া, ফতোয়া বাদ দিয়া সাহাবাইনদের ফতোয়া কখনো তো তারজি দেয়, এটার উপরে এসকাল তো অনেকের, সেটা তো কোনো সমস্যাই না। কখনো তো এমনও হয় যে নিজের মাযহাব ছেড়ে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া লাগে। যার একটা নমুনা কেবল এই শাফি মাযহাবের ক্ষেত্রে দেখাইলাম, যান বাঁচানোর জন্য নিজের মাযহাব ছেড়ে হানাফি মাযহাবের ফতোয়া দিছে। হানাফি আলাদের মধ্যেও এরকম আছে অনেক মাসালা, যে মাসালাতে খুব বেশি না এটা, যে সেখানে মানে নিজেদের মাযহাব ছেড়ে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার প্রয়োজন পড়েছে, ওই যে জমানার পরিবর্তন বা ওরফের কারণে, অথবা জরুরত তাকাজার কারণে। কেমন একটা মাসলা দেখাই, কোন নারীর স্বামী যদি নিরুদ্দেশ হয়ে গেছে, নিরুদ্দেশ, এখন নিরুদ্দেশ স্বামীর ক্ষেত্রে মামলা হইল কি, যে এই স্বামীর মানে জন্য এই স্ত্রী কতদিন অপেক্ষা করবে, এবং কতদিন অপেক্ষা করার পরে ধরে নেওয়া হবে সে মারা গেছে, এবং তার জন্য নতুন জায়গায় বিয়ে হওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। এই ফতোয়াতে ইমাম বাবা নিয়ে লেখছেন যে 90 বছর অপেক্ষা করবো, সাহাবাইনদের বক্তব্য হলো 23 বছর অপেক্ষা করবো। এই 90 আর 23 এর কোনোটাই ফতোয়া বর্তমানে না। বর্তমানে ফতোয়া দেওয়া হয়েছে ইমাম মালিকের মাযহাবের উপরে। ইমাম মালিক রহমতুল্লাহর মাযহাব হলো 4 বছর। 4 বছর অপেক্ষা করার পরে যদি দেখা যায় না স্বামীর কোনো খোঁজ পাত্তা কিছু পাওয়া যায় না, তাহলে মনে করা হবে স্বামী মারা গেছে, তাহলে এই মহিলা ইদ্যত পালন করে অন্য জায়গায় বিয়ে হবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখছেন পেঁচটা কোন জায়গায়। হ্যাঁ, তো এই যে কথাটা, যে কখনো প্রয়োজন বোধে খালি ইমাম আবু হানিফার কথার বিরুদ্ধে ফতোয়া দিছে, বিষয়টা এরকম না। ইমাম আবু হানিফা না, পুরো হানাফি মাযহাব ছাইরা যাওয়া, অন্য মাযহাব গ্রহণ করা লাগছে কোনো কোনো কারণে। কি কারণে বলেন? একজন মহিলা তার স্বামী মৃত মারা গেলে, মানে নিরুদ্দেশ হয়ে গেলে, তার জন্য যদি 90 বছর অপেক্ষা করা লাগে, তাহলে এই মহিলার 2বার করে জন্ম গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরা তো মাথার না দেখি। জি। না সবাই খানা খাওয়াই ব্যস্ত নাকি আল্লাহ জানে। জি বছর তো ওস্তাদ, ঠিক বলেছেন। দুইবার হ্যাঁ, হ্যাঁ। কয় 90 বলতেছি 90 বছর তো বাঁচেই না, আহ, দুইটা মেয়ে লাগবে তাই নাকি হবে? আচ্ছা কইলে বললাম তো, তার দ্বিতীয়বার জন্মগ্রহণ করে নেবো, মানে এই জিন্দিগির বয়স শেষে আবার পয়দা হইলে আবার সে দেখা যাবে বুড়ো হয়ে যাবো গা, তারপরে সে 90 বছর যাবো। জি। কারণ একটা মানুষের বিয়ে হয় 15, 16, 20 বছরে, এরপরে যদি ধরেন যে 8 বছর সংসার করে, 4 বছর সংসার করার পরে স্বামী নিরুদ্দেশ, তার ধরেন 25 বছর, এখন যদি এই স্বামী হারাই গেছে, তার জন্য 90 বছর অপেক্ষা করা লাগে, তার মানে কি হবে, এই মানে মনে হয় এই মহিলা অপেক্ষা করতে করতে এটা। স্বাভাবিক 50, 60 বছরে মরে যাবো গা। আবার ধরলাম জি জন্মগ্রহণ জি। করছে, তারপরেও আবার 25 বছর, 40 বছর অপেক্ষা করা লাগবো, তার মানে এই সময় তার তার বিয়ের মানে বয়স শেষ। আবু হানিফার মতে মনে হইতেছে যে, মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতে মনে হইতেছে যে দ্বিতীয়বার আর বিবাহ বসে তার জায়েজই নাই, না, এই জন্য লং সময়টা বলে দিতে। না এরকম আপনার মনে হওয়া স্বাভাবিক, বাকি সেই টাইমের মানুষ বাঁচতো অনেক লম্বা টাইম, যার কারণে হ্যাঁ এটা কোন সত্য, তখন তো কোন অনেক একটা লং টাইম কারাইন বা সময় কোনো ছিল। কিছু দলিলের ভিত্তিতে হয়তো 90 বছর কয়ে ফেলাইছে। পরবর্তী সাহাবান যেটা কইছে 23 বছর, সেটাও মুমকিন না। কারণ যদি একটা নারীর 20, 25 বছর বয়সে সংসার, মানে 13, 14 বছর, 15, 16 বছর বয়সে বিয়ে হওয়ার পরে, 18 বছর, 20 বছর বয়সে বিয়ে হওয়ার পরে, 7, 8 বছর সংসার করার পরে কোনো ক্রমে যদি সংসারটা মানে এরকম স্বামী নিরুদ্দেশ হয়ে যায়, এরপরও যদি 23 বছর অপেক্ষা করা লাগে, তাহলেও তো সেই 50, 60 বছর বয়স হয়ে গেল। তখন এই স্বামী থাইকা কি আর না থেকে কি, কথাটা বুঝে নাই। এই কারণে তার কথার উপরেও জি। ফতোয়া না, ফতোয়া দিছে ইমাম মালিক রহমতুল্লাহ কথার উপরে। এবং সেই ফতোয়া অনুযায়ী বর্তমানে একটা বড় কাজ হয়ে গেছে আমাদের, মিসেস ফেসিস্ট, ঠিক আছে, এই যে ফ্যাসিস্ট সরকার চলে গেল, আয়না ঘরে মির্জা আজম সবকে আটকা রাখছিল না, কি জানি তার ছেলে, ওই যে একজন ব্রিগেডিয়ার জেনারেল, নামটা স্মরণ নাই হুজুর, দেখছি ভিডিওটা। ওই যে আমাদের ইয়েদেরই, আপনাদের কি বলে ওই আহ আপনার পাবনাই বাড়ি, পাবনার ওইদিকে, জি। ঠিক আছে, ঈশ্বরদী ওইদিকে বাড়ি। এই মানে ব্রিগেডিয়ার সাহেবকে যে আটকায় রাখছে, তার পরিবার জানেও না বাইচা আছে না মরে গেছে। 11তম বছর বয়স, 11তম বছরে সে বের হয়ে আসছে। বেরিয়ে আসার পরে দেখে তার বউ চলে গেছে অন্য জায়গায়, তার মেয়ে আছে একটা, সে মেয়ে রেখে গেছিল, ঠিক আছে।
সে মেয়ে 2 জি বছর বয়সে রেখে গেছিল, সে মেয়ে এখন 13 বছর বয়স। মেয়েও জানে মাও জানে যে তার মেরিয়ে ফেলেছে, গুম করে ফেলেছে, কারণ 11 বছরে কোথায় আছে সে জানেও না, জেলখানায় আছে, কিন্তু সে যে জানতো যে সে বেঁচে আছে তাহলে না অপেক্ষা করতো, কিন্তু সে বেঁচে আছে না মরে আছে জানে না, তার মানে এই স্বামী গায়েব, নিরুদ্দেশ। নিরুদ্দেশ স্বামীর ক্ষেত্রে এখন হুকুম কি, যে 4 বছর অপেক্ষা। এখন এই মহিলা বিয়ে করছে কততম বছরে, এর গায়েব হওয়ার 8ম বছরে সে কি করছে, বিয়ে করছে। তার মানে আমাদের বিবাহ হানাফি করছে। মাযহাব অনুযায়ী মানে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী এখন কি হয়েছে, ফতোয়া সহি। কে কারণে, কারণ এই মাযহাব এই মাসআলার ক্ষেত্রে আমাদের হানাফি মাযহাবের কথার উপর ফতোয়া না, ফতোয়া মালিকের মাযহাবের কথার উপরে। তো 4 বছর অপেক্ষা নাই, যা বল 4 বছর, 8 বছর অপেক্ষা করছে, করার পরে ধারণা করে নিছে সে পাইছে নাই, মেরে গেছে গা, তখন সে অন্য স্বামীর কাছে বিয়ে হয়েছে, বিয়ে বৈধ হয়েছে, কোনো সমস্যা নাই। কারণ সে কি বিপদ না, স্বামী আগেটা বাইরে হয়েছে, এখন মেয়ে তো এসে বাবারে ধরে জড়ায় মানে কান্নাকাটি শুরু। মেয়ে তো ঠিক আছে, এটা তার বাবা, কিন্তু এখন এই যে তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, এদিকে তো তার সাথে কোনো ঝগড়াও না, ফ্যাসাদও না, কিচ্ছু না। মানে ওই যে এদিন একটা মেসাল দিলাম না, যে দুধ বোনের বিয়ে করছে, করে কি বিপদ হয়ে গেছে, যে খুশি খুশি তালাক হয়ে গেছে গা। তালাক তো হয় নাই, বিয়েই তো হয় নাই, তালাক করছি গা, খুশি খুশি বিচ্ছেদ তো লাগছে। দেখছেন এই অবস্থা, বিরাট জটিলতা। এই কারণে আপডেট বিষয়গুলো মাথা রাখতে হয়। আস্থাবত্তার জিওলারা কেন এটার উপরে ফতোয়া দিতেছেন, উল্টা কেন ফতোয়া দিতেছেন, অবশ্যই সেটার পিছনে কোনো অজা বা ইল্লত রয়েছে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাগায়্যুরুজ জামানুল উরফ ওয়া গায়রু যালিক ফাল আমালু বিতারজিহিম আওলা। এইগুলো চিন্তা করে আসহাবুত তারজিওয়ালারা যেটাকে রাজে বলবেন ওটা অনুযায়ী আমল করাটাই আওলা, মানে উত্তম। এবার কথাটা কি ফিনিশিং হইলো? জি ওয়া আলা হাযা ফালা ইয়াজুজুল আমালু আবিল ইফতাউ বিল মারজুহ। এই জন্যই কোনো কওলে মারজুহ, অপ্রাধান্যকৃত বক্তব্য দিয়ে ফতোয়া দেওয়া জায়েজ নাই, ইল্লা ফি বাদিল মাওয়াজি। হ্যাঁ, তবে কিছু জায়গা আছে, যে জায়গায় যেগুলো কওলে মারজু অনুযায়ী ফতোয়া দিতে হয় বা দেওয়া লাগছে, এরকম কয়েকটা জায়গা আছে, আমরা সামনে সেটা আলোচনা করবো। সাইয়াতি ইনশাআল্লাহ তাআলা বয়ানুহা ফিল আসলিল হাদি আশার। 11তম আসল, 11তম মূলনীতি, এটা তো পঞ্চম চলবে এখন, আল্লাহ খামেস আসতেছে। 11তম মূলনীতিতে সেই রকম মাসলা কিছু দেখাবে, যে এই মাসলাগুলোতে যদি এগুলো কওলে মারজু ছিল, রাজে কল ছিল না, তথাপি কওলে মারজু অনুযায়ী আমল করার প্রয়োজন পড়েছে জরুরতের কারণে, সেটা ওখানে আলোচনা হবে। তাছাড়া আকসার বেশতর আমাদের কওলে রাজেটাকেই ফতোয়া হিসেবে গ্রহণ করতে হবে। চলেন আল আসলুল খামিস, পঞ্চম নম্বর মূলনীতি হলো ইয়াজিবু আলাল মুফতি আল্লা ইয়াতামিদা ইল্লা আলাল কুতুবিল মুতাবারাতি ফিল মাযহাব। একজন মুফতি সাহেব যখন ফতোয়া নকল করবেন, অবশ্যই তার জন্য আবশ্যক হলো একটা গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব থেকে মাসআলা নকল করতে হবে। ওয়ালা ইয়াতামিদু বি আকওয়ালিন মানকুলাতিন ফি কুতুবিন গায়রু মুতাবারাতিন। কোন অপ্রসিদ্ধ কিতাবে কোন একটা মত বর্ণিত আছে, সেটাকেই মানে যেখানে দেখিবে ছাই উড়ে দেখো তাই, তা চলবে না। যেখানে একটা মত পাইছো ইমাম আবু হানিফার নামে, ওটা ইমাম আবু হানিফা চালাই দিবা, তা চলবে না। দেখতে হবে ইমাম আবু হানিফার স্বীকৃত কোনো কিতাব, তার নামে, তার মাযহাবের প্রসিদ্ধ কোনো কিতাবের মধ্যে সেটা আছে কিনা। অপ্রসিদ্ধ, অগ্রহণযোগ্য, অস্বীকৃত কোনো কিতাব থেকে ফতোয়া নকল করা চলবে না। এটা হলো মূলনীতি। এবার চলেন এই মূলনীতির কিছু ব্যাখ্যা। ইন্না মিন আহাম্মি মা ইশতারাতু লিল মুফতি। মুফতি সাহেবের জন্য যে সমস্ত ফতোয়া নকল করার ক্ষেত্রে শর্ত, তার মধ্যে 4টা 5টা মূলনীতি চলতেছে। এই শর্তগুলোর মধ্যে এটা সবচেয়ে একটা আহাম শর্ত। আইয়া আরিফাল কুতুবাল মুতামাদাতা মিন গায়রিহা, যে অবশ্যই মুফতি সাহেবকে একটা নির্ভরযোগ্য কিতাব কোনটা অনির্ভরযোগ্য কিতাব এটার মধ্যে তার পার্থক্য জ্ঞান করা থাকতে হবে, পার্থক্য জ্ঞান থাকতে হবে। ওয়াল কুতুবুল মুতামাদাতু ফিল মাযহাবি হিয়াল্লাতি উওবিলা আলাইহা বা আউওয়ালা আলাইহাল মুজতাহিদুনা মিন আসহাবিল মাযহাব। আর একটা মাযহাবের মধ্যে স্বীকৃত গৃহীত বা নির্ভরযোগ্য কুতুবুল মুতামাদা, নির্ভরযোগ্য কিতাব কোনটা, আল্লাতি আউওয়ালা আলাইহাল মুতাবাহিরুন মিন আসহাবিল মাযহাব। ওইগুলো কিতাবই নির্ভরযোগ্য, যে কিতাবগুলো স্বয়ং আসহাবুত তারজিওয়ালা রচনা করেছেন বা ওই কিতাবগুলোকে তারা উদ্ধৃতি দিয়েছেন। আসহাবুত তারজিওয়ালারা যে হানাফি মাযহাবের বা প্রত্যেকের নিজ নিজ মাযহাবের যে কিতাবগুলোকে ওই মাযহাবের আসহাবুত তারজিওয়ালারা তা কি দিয়ে থাকেন, প্রাধান্য দিয়ে থাকেন, গ্রহণ করে থাকেন, ওইটাই সবচেয়ে মতামত কিতাব। অথবা ওনারা যেটা লিখে থাকেন ওয়াতানা ওয়ালুহা বিল সিকাতি ওয়াল ইতিমাদ। এবং আসহাবুত তারজিওয়ালারা যে কিতাবকে আস্থার সাথে গ্রহণ করেছেন, ওয়াল ইতিমাদ নির্ভরতার সাথে গ্রহণ করেছেন, ওইটাই হলো মুতামাদ আলাই কিতাব। ওয়া আফতাউ বিহা, এবং যে কিতাবের ফতোয়া থেকে স্বয়ং আসহাবুত তারজিওয়ালারা কি দেন, ফতোয়া দেন, ওইটা সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। ওয়াকাদ যাকারা গায়রু ওয়াহিদিন মিনাল ফুকাহাই কুতুবান লা ইয়াজুজুল ইফতাউ বিমাসাইলিহা মা লাম ইউরাফ মাখুযুহা আও দালিলুহা। এখন এমন বেশ কিছু কিতাবের নাম এবং তার মুসান্নিফের কথা এখানে আলোচনা হবে, যে কিতাবগুলো হানাফি মাযহাবের ক্ষেত্রে ফতোয়া নকল করার ক্ষেত্রে স্বীকৃত না বা ফতোয়া নকল করার ক্ষেত্রে নির্ভরযোগ্য নয়। ঠিক আছে, লা ইয়াজুজুল ইফতা বিমাসাইলিহা, ওই কিতাবগুলোর মাসালা থেকে সেখান থেকে ফতোয়া দেওয়া জায়েজ নেই।
মালাম ইউআরাফ মাখুজুহা আও দলিলুহা, যতক্ষণ না সেই কিতাবটার মাখাস উৎসস্থল এবং সেই কিতাবের দলিলটা ভালো করে না বোঝা হয়, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত অনির্ভরযোগ্য কিতাব থেকে ফতোয়া দেওয়া জায়েজ নাই। ওয়াকাদ আদ্দাল আল্লামাত ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা মিনহা, ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা এই সমস্ত অনির্ভরযোগ্য কিতাবের মধ্যে কাউন্ট করেছেন কোন কোন কিতাবকে, তার একটা লিস্ট তিনি এখানে দিচ্ছেন। ১ নাম্বার শরহুন নেকায়াহ লিল কাহিস্তানি আল মুসাম্মা বি জামির রুমুস, এই যে জামির রুমুস নামক কিতাবটা। অদ্দুরুল মুখতার, এই কি কিতাব? দুরুল মুখতার, যেই কিতাবের উপরে হাসিয়ে লেখছেন ইবনে আবিদিন স্বামী নিজে, রদ্দুল মুখতার। এই দুরুল মুখতার কিতাবটা থেকে ফতোয়া নকল করা উত্তম নয়, যতক্ষণ না তার দলিল এবং তার মাখাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে। তাহলে দুরুল মুখতার এত একটা সুন্দর কিতাব, ফতোয়া স্বামী যার উপরে লেখা হয়েছে, অর্থাৎ ফতোয়া স্বামীর মতন, মানে হাসিয়ার মতন এটা। ফতোয়া স্বামীটা হলো কি? রদ্দুল মুখতার, মনোজান থাকে। ফতোয়া স্বামীটা কোনটা? হাসিয়াতু ইবনে আবিদিন, এটাকেই বলে ফতোয়া স্বামী। এটার আরেক নাম হলো রদ্দুল মুখতার, মনে থাকবো। কই হ্যাঁ? জি আলহামদুলিল্লাহ। জি জি আচ্ছা, ইনশাআল্লাহ। এখন আসেন, জি রদ্দুল হ্যাঁ। মুখতার তো ইবনে আবিদিন স্বামী লিখছেন, কিন্তু দুরুল মুখতার লিখছেন কে? দুরুল মুখতার আল্লামা হাসকাবি রহমতুল্লাহ লিখছেন। এই দুরুল মুখতারটা থেকে ফতোয়া নকল করা নিষেধ করা হতেছে। কেন নিষেধ করছে? খালি ওইটা না, ওয়াটসঅ্যাপ বাপ কিতাব আল আসবার নাজাইর, এটা থেকেও ফতোয়া নকল করা নিষেধ করতেছে। এগুলোর কারণ আছে, সামনে আসবে। ও শরহুল কানস, কানজুল উম্মালের সরা, সেখান থেকেও নিষেধ করতেছেন। ঠিক আছে? লি মোল্লা মিসকিন, এই এলাকায় মোল্লা মিসকিন খাওয়াই যে ব্যক্তি লেখকের নাম হইলো কানজুল উম্মালের সরা লিখছেন যিনি, নাম হইলো মোল্লা মিসকিন, বুঝেন? আচ্ছা, এরপরে আল কিনিয়া লি জাহিদি, এই একটা ফতোয়ার কিতাব কুনিয়া। আর নাহারুল ফায়েক লি ইবনে নুজাইম, ওই যে বাহর রায়কে সরা নাহরুল ফায়েক, এটা থেকেও ফতোয়া নকল করার ক্ষেত্রে নিষেধ করতেছেন। ও শরহুল কানজ লিল আইনি, আল্লামা আইনি বদরুদ্দিন আইনির শরহুল কানজ, কানজুল উমারের ওনার একটা সর আছে, সেখান থেকেও ফতোয়া নকল করতে নিষেধ করতেছেন। কেন কেন? ও দম্মা ইলাইহা বাদুহুমা সিরাজ আল ওয়াহাস, আর সিরাজ আল ওয়াহাস একটা সুন্দর কিতাব, ঠিক আছে? ওইটাও ফতোয়া নকল করার ক্ষেত্রে নিষেধ করা হচ্ছেন। আল জাওহারাতুন নাইরা শরহুল কুদুরি, আমার কাছে আছে এখানে, কুদুরির একটা সর আছে আল জাওহারাতুন নাইরা, এটা থেকেও ফতোয়া নকল করতে নিষেধ করা হয়েছে। ওয়া কানজুল উব্বাদ ফি শরহিল আওলাদ আওরাদ লি আলী ইবনে আহমদ আল গৌরি, খাজানাতুর রিওয়ায়াত ওয়া খলাসাতুল কাইদানি ওয়াল হাবি লিজ জাহিদি ওয়াল ফাতাওয়া সুফিয়া ওয়া ফাতাওয়া তুরি ওয়া গায়রুহা, ইত্তকার কিতাবগুলো থেকে ফতোয়া নকল করতে নিষেধ করতেছেন। ওয়ালা বুদ্দা মিন মারিফাতি উজুহি কাউনিহা গায়রু মুতাবারাতিন। এখন এই কিতাবগুলো কেন অনির্ভরযোগ্য, তার বেশ কিছু কারণ এখানে জানা আবশ্যক। লাবুদ্দা মিন মারিফাতি উজুহি কাউনিহা, কেন এগুলো, মানে এই কিতাবগুলো অনির্ভরযোগ্য কেন, গয়রু মুতাবারাতিন কেন, তার উজুহ, কিছু কারণ জানা বুদ্ধা আবশ্যক। ওয়াহিয়া মুতাআদ্দিদাতুন, সেই কারণগুলো একাধিক। সেই কারণগুলো কি? একাধিক কারণ। আল ওয়াজুল আউয়াল, প্রথম কারণ আদামুল ইত্তিলা আলা হালি মুআল্লিফিহি, কোন কোন কিতাব এমন আছে যার মুআল্লিফ লেখক কেমন, বালা না মন্দ, নাকি বালা মন্দর মধ্যে ফতোয়া, সহি ফতোয়া ভুল ফতোয়ার মধ্যে একসাথে একাকার করে ফেলছে, না তিনি কেমন বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য না কেমন, এটা জানা যায় না। এরকম অনির্ভরযোগ্য লেখকের কিতাবটাও অনির্ভরযোগ্য, এই জন্য তার কিতাব থেকে ফতোয়া নকল করা যায় না। কথাটা কি বুঝছেন এখন? না, কেউ রেসপন্স করে না। ক্যান জি ইউ? আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, কি বলছে প্রথম কারণটা? যদি মুয়াসসান্নিফ ওই ফতোয়ার কিতাবের লেখকটার হালত না জানা থাকে, উনি কি ভালো লেখক না খারাপ লেখক, উনি কি নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য, উনি কি ভালো মন্দকে একসাথে করে ফেলছে লেখক কিতাব লেখার ক্ষেত্রে, সহি ফতোয়া ভুল ফতোয়া একসাথে করে ফেলছে, নাকি উনি সবসময় সহি ফতোয়াই লেখে, এইটা তার সম্পর্কে জানা যাচ্ছে না। যদি এরকম জানা না যায়, তাহলে ওনার কিতাবটা নির্ভরযোগ্য নয়, উনিও নির্ভরযোগ্য না, কিতাবও নির্ভরযোগ্য না। এটা একটা জি কারণ। আসেন এইবার এই কারণের উপরে দুই চারটা কিতাব চিনাই দিব আমারে। রুব্বামা ইয়াকুনুল কাতিবু গায়রু মুতাবারিন, কখনো অনেক কাতেব আছে নির্ভরযোগ্য হয় না, লি আদামি মারিফাতি হালিল মুআল্লিফ, কাতেবের অর্থাৎ লেখকের অবস্থান না জানা থাকার কারণে, তার অবস্থাটা কেমন। ফাইন্নাহু লা ইউআরাফু হাল কানা ফকিহান মাওসুকান বিহি, কারণ অনেক সময় এমন লেখক আছে তার ব্যাপারে জানাই জানা তিনি কি ফকিহ, নির্ভরযোগ্য ফকিহ কিনা। আম জামিয়ান লির রুতবি ওয়াল ইয়াবিস, নাকি কাঁচার মিঠার মধ্যে কাঁচা শুকনা, কাঁচা শুকনা বুঝছেন তো, মানে বালার মন্দ মাসালা জি সব জি একখানে করে ফেলাইছে কিতাবের মধ্যে, ঠিক আছে? একত্র করে ফেলেছে কিনা, ভালো মন্দের মধ্যে জাজ বিচার করে নাই, এরকম করছে কিনা কিতাবটা, এটা জানা যায় না। ওনার লেখক সম্পর্কেও জানা যায় না। তাহলে এরকম অনির্ভরযোগ্য অপরিচিত লেখকের ফতোয়া থেকে ফতোয়া নকল করা যাবে না। এরকম ফতোয়ার কিতাব হলো মিনহা খলাসাতুল কাইদানি ফাইন্নাহু লা ইউআরাফু মুআল্লিফুহু, কারণ এই কাইদানি রহমাতুল্লাহ সম্পর্কে জানা যায় না। ওয়াকাদ সাবাতা আন্নাহু যাকারা ফিহা রিওয়ায়াতিন ওয়াহিয়া, কারণ তার ব্যাপারে বর্ণিত আছে উনি নাকি এই খলাসাতুল কাইদানি কিতাবের মধ্যে অনেক ভুল ভাল এবং মিথ্যা
রেওয়ায়াতিন ওয়াহিয়া মানে অনির্ভরযোগ্য রেওয়ায়াত বর্ণনা করে থাকেন, অথবা মন গড়া বক্তব্য রেওয়ায়াত করেন, খেলাওয়াতিন ওয়াহিয়া মন গড়া ফতোয়া দিয়ে থাকেন তার এই ফতোয়ার মধ্যে। এটা যদি কোন লেখার ব্যাপারে 2-4 বার প্রচলিত হয়, তাহলে ওই ফতোয়ার কিতাব থেকে কেউ ফতোয়া নকল করবে? জীবনও করবে না। জি না। হুম। বিররগমি মিন আন্নাল কিতাবা কানা মুতাদাওয়িলান ফি বিলাদি মা ওয়ারা আন-নাহার, যদিও ওই কিতাবটা মারওয়ান নাহার সমরকন্দ বা ওই দেশে ওই অঞ্চলগুলোতে মানুষের হাতে হাতে কিতাব পাওয়া যায়, কিন্তু তার লেখক সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে এই কিতাব থেকে ফতোয়া নকল করা সাবধান। হিফজান ও তাদরিসান, ওই অঞ্চলগুলোতে পড়ানো হয়, হিফজও করানো হয় কিতাবটা, ওরে সুবহানাল্লাহ, তথাপিও কিতাব থেকে সংকলন করতে নিষেধ করা হচ্ছে, ফতোয়া নকল করা নিষেধ করা হচ্ছে। অমিনা খাজানাতুর রিওয়ায়াত, আরেকটা কিতাব খাজানাতুর রিওয়ায়াত, ফাইন্না মুআল্লিফাহু গায়রু মারুফিন, তারা লেখকরা এটা চিনাই জানা। ওয়াকাদ নাসাবাহু সাহিবুল হুম। কাশফিজ জুনুন, কাশফুজ জুনুন কিতাবের লেখক, এই কিতাবের লেখকের নাম উল্লেখ করছেন ইলা কাজী জাকান আল হিন্দি আল কাজরাতি। চিন্তা করছেন, এই নামের কোন লেখক জীবনে প্রথম শুনলাম। লা ইউআরাফু হালুহু ওয়া লা ইউজাদু ফিহা, আচ্ছা ওয়া ইউজাদু ফিহা আইজান রাওয়ায়াতুন ওয়া হিয়া গায়রু মাওসুকিন বিহা। এক নম্বর হলো এই লেখকরা কাজী জাকান আল হিন্দিকে এই সম্পর্কে জানাই যায় না। দ্বিতীয় নম্বর হলো উনি এই কিতাবের মধ্যে ভুল ভাল রাওয়ায়াত করছেন, অর্থাৎ মন গড়া ফতোয়া দিয়েছেন, এক সমস্যা। দুই নম্বর সমস্যা হলো উনি নির্ভরযোগ্য এটা কোনো সুস্পষ্ট বক্তব্য নাই, যার কারণে ওনার কিতাব থেকে মানে খজানাতুর রাওয়ায়াত থেকে নেওয়া যাচ্ছে না। এতক্ষণ তো দেখলেন এদের পরিচয়, এই সমস্ত যে কিতাবগুলো যাইতেছে এদের একটাকেও চিনা যায় না, লেখক চিনা যায় না, ঠিক আছে? এই কারণে তাদের কিতাব থেকে কি করে জানাই মানে ফতোয়া নিতে নিষেধ করা হয়েছে। এখন সর্বশেষ একটা কিতাবের নাম বলতেছেন ও মিনহা শরহুল কানজ, ওই যে কানজুল উম্মালের সরা আরেকটা লিখেছেন মোল্লা মিসকিন, ওই যে মোল্লা মিসকিন লেখক বলছিলাম না, তার কিতাব থেকে নিষেধ জি। করছে কেন? ইউকালু ইন্নাহু ফকিহুন মিন উলামা ইল হানাফিয়া, কেউ কেউ বলছেন মোল্লা মিসকিন তো ঠিক আছে, তিনি হানাফি আলেমদের মধ্যে একজন ফকি আলেম, মিন আহলি হেরাহ, হারাত অঞ্চলের, সাকানা সমরকন্দরি, ঠিক আছে? ফারা আমিন তালিবি সানাতা 811, ফারাক আমিন তালিবি, তিনি এই কিতাবটা সরহুল কানজুল উম্মাল লিখে, কানজুল উম্মালের সরাটা লিখে তিনি ফারেক হয়েছিলেন 811 হিজরিতে, 11। 811 হিজরি, আজ্জার কথা না, 1448 চলতেছে। এত আগের লেখক, কত ভালো মানুষ, তারপরও তার কিতাব থেকে নিতে নিষেধ করছে কেন? ওয়ালাকিন লা ইউরাফু হালহু আকসারা মিন জালিক, কারণ অধিকাংশ ক্ষেত্রে তার অবস্থান জানা যায় না, তিনি কেমন সাইজের ফকি, ভালামন্দ একখানে করছে না সত্য মিথ্যা মিশাই ফেলাইছে, নাকি সব সহিহ এটা বোঝা যায় না। কেমন ফকিটা কেমন, তার সমকালীন সময়ের কারো বক্তব্য তার ব্যাপারে নাই, যার কারণে ওনার থেকে নেওয়া যাচ্ছে না। এবার আসেন দ্বিতীয় কারণ কি। কিছু কিছু কিতাবের যে বলবে যে এই কিতাব থেকে ফতোয়া নেওয়া যাবে না, সবসময় লেখক অপরিচিত এমন না, আসবান নাজারের লেখক তো আর অপরিচিত না, ঠিক আছে? তারপরে বাহারুল নায়ক জি। নাহরুল ফায়েকের লেখক তার অপরিচিত না, ইবনু নুজাইমের মতো বেটা, এনার বেটা লেখছে এই সমস্ত কিতাব, তারপরে তার থেকে ফতোয়া নকল করতে নিষেধ করছে কেন? তার মানে আরো কিছু কারণ আছে। এবার আসেন সেই কারণের মধ্যে আরেকটা কারণ হলো আল-ওয়াজহু সানি, জামা আল মুআল্লিফু রিওয়ায়াতিন দাঈফা, যদি মুআল্লিফ এমন হয় যে তিনি তার কিতাবের মধ্যে দয়ীফ রিওয়ায়াত একখানে করছেন, সহিহ রিওয়ায়াত মানে একত্রিত করছেন, তাহলে যে সহিহ কোনটা দয়ীফ কোনটা এটা একজন সাধারণ পাঠক বুঝতে ব্যর্থ হবে। এজন্য সাধারণ পাঠকের জন্য এই সমস্ত কিতাব থেকে দূরে থাকা ভালো, ঠিক আছে কথা? আমাদের জি। মতো বুঝছি। আমাদের মতো জাহিল মুফতি যারা আছি তাদের জন্য এই সমস্ত কিতাব থেকে দূরে থাকা ভালো। ভালো। তাহলে দ্বিতীয় কারণটা বুঝতে পারলেন যে যেই লেখক দুর্বল রাওয়ায়াত তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল ওয়াজহু সানি ফি কাউনিল কিতাবি গায়রা মুতাওয়ারাতিন, একটা কিতাব কেন অযোগ্য হয়, অনির্ভরযোগ্য হয়, তার দ্বিতীয় কারণ হলো আইয়াজমা মুআল্লিফুহু রিওয়ায়াতিন দাঈফা, যে তার লেখক যদি দুর্বল রাওয়ায়াতগুলো বর্ণনা করে থাকে, ওয়া হাসিলুহু, তখনই ওই লেখকের কিতাব থেকে কোনো ফতোয়া নেওয়া যায় না। হাসিলুহু সার কথা হইলো আন্না মুআল্লিফি হাযাল কুতুব মুআল্লিফাই হাযিহিল কুতুব, এই সমস্ত কিতাবগুলোর লেখক যারা আছেন, ওয়াইন কানু মারুফিন বিল ইলমি ওয়াল ফিকহি, যদিও তারা এলেম এবং ফাকাহাতের দিক থেকে সবার মানদের সমাদৃত, ওয়ালাকিন্নাহুম লাম ইয়ালতাজিমু ফি হাযিহিল কুতুবি, কিন্তু তাদের কিতাব রচনার ক্ষেত্রে তারা কি করে নাই, এই সংকল্প করে কিতাব লেখে নাই, বিল ইখতিসার আলা রাওয়ায়াতিস সহিহা, যে শুধুমাত্র তারা সহিহ রাওয়ায়াত উল্লেখ করবেন, কোন দঈফ রাওয়ায়াত উল্লেখ করবেন না, এই মর্মে তারা কোনো সংকল্প করে নাই। বাল নাকালু কুল্লামা ওয়াজাদু ফি মিন কাউলিন আও রিওয়ায়াতিন মিন গায়রি তাহকিকিন আও তানকিকিন, বরং তারা যেখানে যা পেয়েছে সেখান থেকেই তা কালেকশন করে কিতাবের মধ্যে জমা করে দিয়েছে, যেখানে যা পাইছে সেখান থেকে কালেকশন করে কিতাবে জমা করে সেখান থেকে। দিয়েছে, ঠিক আছে? মিন গায়রি তাহকিকিন ও তানকিকিন, কোনো বিচার ছাড়া, বিশ্লেষণ ছাড়া, তানকিহিন পরিমার্জন ছাড়া, বিচার বিশ্লেষণ তাহকিক এবং তানকিহ পরিমার্জন ব্যতীত যেখানে যা পেয়েছে ওটাই তার কিতাবে তুলে দিয়েছে, এটাই তার সমস্যা। ওয়ামিনহা আল কিনিয়া, এরকম একটা কিতাব হলো আল কিনিয়া বা কুনিয়া, ওবেডি কেন? ফাইন্না মুআল্লাফাহু মুখতার ইবনে মুহাম্মদ আবুর রাজাহ,
নাজমুদ্দিন আজ-জাহিদি মারুম বিকাউনিহি আলিমান। এই বেটা অনেক আলেম, বড় আলেম হিসেবে পরিচিত। ওয়াহু মুতাজালিউল ইখতিকাদ, কিন্তু আকীদায় ঝামেলা আছে কারণ সে মুতাজিলি। তবে হানাফিউল ফুরু, শাখা মাসালার ক্ষেত্রে সে আবার হানাফি। কানামিন কানামিন আজমিন কসবাতিন মিন কসবাতি খাওয়ারিজম। খাওয়ারিজম ওই খারিজি আছে না, মুতাজিলিদের মধ্যে আবার খারিজি আছে কিছু, হেদের মধ্যে সে একটা বড় খুঁটি। ওয়াকালা শাইখ আল লাখনবী রহিমাল্লাহ, আবুল হাসান নাখনবী রহমতুল্লাহ না, আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ বলছেন, কানামিন কিবারিল আইমা ও আয়ানিল ফুকাহা, তিনি বড় ইমামদের একজন এবং বড় ফকিদের একজন, তথাপিও তার কিতাব থেকে ফতোয়া নকল করা যাবে না। ওয়াহুয়া মা জালালাতিহি মুতাসাহিলুন ফি নকলি রিওয়ায়াত, কারণ তার সমস্যা একটাই, তার মধ্যে তরলতার সমস্যা মানে বড় ফকি, কিন্তু কিতাবের ক্ষেত্রে মাসলা রেওয়ায়াতের ক্ষেত্রে মুতাসাহিলুন, তিনি তরলতার প্রকাশ করেছেন, অর্থাৎ ঢিলামি প্রকাশ করেছেন, মুতাসাহিল শিথিলতা করেছেন। এই মুতাসাহিল শব্দ কি, শিথিলতা প্রকাশ করেছিলেন, অর্থাৎ তিনি মজবুতির সাথে সহিহ রেওয়ায়াতগুলো একখানে করে নাই, একত্রিত করে নাই। কিতাব রেওয়ায়াতের ক্ষেত্রে সহিহ দুর্বল সবগুলোই রেওয়ায়াত করে ফেলাইছে, তার মানে সহিহ রেওয়ায়াত করার ক্ষেত্রে তিনি শিথিলতা অবলম্বন করছেন, দুর্বল রেওয়ায়াতে ঢুকাই দিয়েছেন। এই কারণে তার রেওয়ায়াত থেকে, তার কিতাব থেকে নেওয়া যাচ্ছে না। বুঝাইছে ওজান? জি চলেন, জি আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি অনেকখানি পড়ে ফেলাইছি। এখন এগুলা সব কিন্তু ওই এক একটা কিতাবের নাম বলে খালি পরিচয় দেবো, এটা থেকে নিমুন, এটা থেকে নিমুন, এই পেশালি করবো। কাছাকাছি আমাদের গুরুত্বপূর্ণ আর আলোচনার সামনে আছে, এই জন্য এখানে আমরা অত বেশি সময় দিব না। ঠিক আছে, জি হুজুর। চলেন জি আমরা অজুজ সানি পর্যন্ত পড়লাম। অজুজ সানির বেশ কয়েকটি মাসালা আমরা দেখলাম, মানে দ্বিতীয় কারণটার উপরে বেশ কিছু মানে বই টই আমরা দেখলাম, তাই না? আরো কিছু বই আমরা দেখবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত এই কিতাব। এখন আপাতত কাওয়াইদুল মানে কাওয়াইদুল ফিক থেকে দুই একটা কায়দা পড়ি, না কি বলেন? জি ইনশাআল্লাহ। 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 জি আচ্ছা, আম, ওই আল জুনুনি যে ওয়াজিদা মাররাতান ফাহুয়া লাযিমুন আবাদান, এটা তো পড়ছেন কালকে না? একদম জি কায়দা মতন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গতকাল কায়দা মতন বুঝাইছি, না বুঝলে কিন্তু কিছু করার নাই। চলেন কায়দা, এবার আজকে 104 নম্বর কায়দা, জওয়াবুস সোয়াল ইয়াজরি আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওমিন ফি মাকানিহিম। আমি আবার পড়তেছি, জওয়াব সোয়ালি ইয়াজরি, প্রত্যেকটা সোয়ালের জবাব ইয়াজরি মানে চলমান থাকবে, অর্থাৎ সোয়ালের জবাব নির্ভর করবে হলো আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওমিন ফি মাকানিহিম, প্রত্যেক কওমের মধ্যে তাদের অবস্থায় যে ওরফ প্রচলিত আছে সেই ওরফের ভিত্তিতে। অর্থাৎ একটা সোয়ালের জবাব নির্ভর করবে ওই কওমের পরিভাষার উপর ভিত্তি করে, ওরফের উপর ভিত্তি করে। ঠিক আছে, যেই কওমে যেই রকম পরিভাষা, যেই ধরনের প্রচলন, ওই কওমের কথাগুলো ওই কওমের প্রচলিত ভাষা অনুযায়ী কি করা হবে, বিবেচনায় নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার একটা মানে শাব্দিক অর্থ তো বুঝছেন কায়দার। উসুলে কারখি থেকে কাফরা, উসুলে কারখি থেকে কায়দাটা নেওয়া হয়েছে। এখানে কায়দার একটা মিসাল বুঝেন। মিসাল হইল কোত্থেকে নেওয়া যায় একটা মিসাল দেই দেখি। একখানা মিসাল দেওয়া লাগবে না? আচ্ছা চলেন একটা মিসাল দেই, যে এক ব্যক্তি কসম খাইছে যে সে হইলো খাবার খাবে না। কি কইছে? খাবার খাবে না, কসম খাবার খাইছে। খাবেন। এখন আছেন, ওইটা যদি সমাজটা হয় আরব সমাজ তাহলে হুকুম একরকম, সমাজটা যদি হয় বাঙালি সমাজ তাহলে হুকুম একরকম। সে কসম খাইছে খাবার খাবে না, এখন খাইছে দুধ। কি খাইছে? কথা দুধ কন। খাইছে। দুধ খাইছে। দুধ খাইছে। হ্যাঁ, জি আমার টাঙ্গাইলে ভাষায় বলতেছি আর কি, এক গ্লাস দুধ পান করেছে। ঠিক আছে, ইস্তারি করা ভাষা আর কি। ঠিক আছে? সে এক গ্লাস দুধ পান করেছে। এখন এই এক গ্লাস বেলাল হোসেন কি ভোলা, এই একটা আজীব জিনিস পেলাম ভোলায়। মনে করছিলাম ভোলার লোক সব বরিশালা ভাষায় কথা বলবে, ও মনো এতে কিচ্ছু না। ভোলা একেবারে খাস ঢাকার ভাষা, একদম বিশুদ্ধ ভাষা, মানে বরিশাল ভোলা বলে মানুষ, কিন্তু ভোলায় একবার বিশুদ্ধ ভাষা সব। আমি আশ্চর্য হইলাম এটা, মানে ওই রকম টান নাই বরিশালের, ওই রকম মনো মনো কোনো জায়গায় শুনিনি আমি। কয়েকবার তো মাহফিলে গেলাম, ও মনো এগুলো কোনো টান টুন নাই। ঠিক আছে,
এই যে বেলাল হোসেন ভোলার লোক। তো যাহেন, চলেন দেখি বলতে চাই এখানে যে আসলে মাথা ব্যথা ধরছে। মাথা ব্যথা ধরলে তখন কথার কোনো তার ঠিক থাকে না। যা মন চায় মুখ দেয় খালি বইলা যায়, বুঝাই যায়। আন্দা ওই যে পরীক্ষা শেষের হাতে লেখা যে হালত, আমার আজকে কথার সিস্টেম এরকম হচ্ছে আজকে। চলেন, ঠিক আছে। জবাব সোয়াল। তো প্রত্যেকটা ওরফ অনুযায়ী ওই ওরফের ভাষাটাকে মানে প্রয়োগ করা হবে কি তাদের ওরফ প্রচলন অনুযায়ী। ওই ওরফের যে কোনো কাজকর্মকে বিবেচনা করা হবে কি ওই ওরফের প্রচলন অনুযায়ী। ওই জন্য বললাম, কেউ যদি বলে যে আমি খাবার খাবো না, আমি খাবো না, এখন সেই লোক দুধ পান করেছে, দেখবার বিষয় যে এই দুধ পান করার কারণে সে কি হানেস হবে কি হবে না। এখন দেখা গেল সে আরবের লোক, তাহলে হানেস হয়েছে কেন? আরবরা সাধারণত দুধটাকে পানীয় এবং খাবার দুইটা মনে করেই খায়, তার মানে এটা তাদের খাবার। হুম, পক্ষান্তরে যদি বাঙালি বলে যে খাবো না আর সে দুধ পান করে, তাহলে সে হানেস হবে না কেন? বাঙালিরা দুধকে কখনো খাদ্য মনে করে খায় না, ওটা পানি মনে করে খায়। কথাটা বোঝেন নাই? বাঙালিরা কি করে? साले बंगाली सब कुछ खाते हैं, খাবার भी खाते हैं, আবার পানি भी खाते हैं, পানি पीते नहीं खाते हैं। ঠিক আছে? যে বাঙালি হুম, দুধ খায় না, দুধ পান করে। তো বাঙালি দুধ খাবার হিসেবে খায় না, এটা একটা ফোদলা খাবার হিসেবে মনে করে, এটা এক্সট্রা মনে করে পানির মতো করে খায়, পানি আছে না পানি মনে করে খায়, এটা খাদ্য মনে করে খায় না। সুতরাং বাংলাদেশের প্রচলন অনুযায়ী সে দুধ খাইলে হানেস হচ্ছে না, তাহলে এটা ওরফ অনুযায়ী বিবেচনা হইলো। এটাই বলছেন যে একটা সোয়াল তার জব নির্ভর করবে কিসের ভিত্তিতে? ওই সমাজের প্রচলন প্রচলিত পরিভাষা অনুযায়ী, প্রচলিত পরিভাষা অনুযায়ী। ঠিক তেমনি ভাবে এরকম আরেকটা মেসাল লন, যখন কেউ বললো যে আমি রুটি খাবো না, খেয়াল করে শুনেন, কে বললো আমি রুটি খাবো না, না চাউলের রুটি খাবো না, খেয়াল করে শুনেন, সে কসম খাইছে। আচ্ছা, ইজা কানা মিন আদাতি কই বললো, ইজা হালাফা লা ইয়াতাগাজ্জা। আচ্ছা, কই আল্লাহ ইয়াকুলু ইল্লা খুবজার আরজি। আচ্ছা, এখন আসেন কোন একটা সমাজের মধ্যে রুটি বলতে প্রচলিত হলো শুধুমাত্র চাউল দিয়ে রুটি বানায়, তারা গমের রুটি এলাকায় খায় না। আরেকটা সমাজের প্রচলন হলো তারা শুধু গমের রুটি খায়, তারা কোনোদিন চাউল রুটি খায় না। এটা হলো দুইটা এলাকার প্রচলন। এখন আসেন, এখন আসেন এই সমাজের একজন হঠাৎ করে বলছে যে আমি মানে রুটি খাবো। কি বলছে? আমি রুটি খাবো না, কসম খাইছি আমি রুটি খাবো না। এখন সে রুটি খাবো না বলে চাউলের রুটি খাইছে, চাউলের রুটি। এখন আসেন, সে বলছে আমি রুটি খাবো না, এই কথা বলে সে চাউলের রুটি যদি খায়, মানে চাউল দিয়ে একটা রুটি বানায় খাইছে, তাহলে সে হানেস হবে কিনা? এখন দেখবো বিষয় তার ওরফে চাউলের রুটিটাকে রুটি বলে কিনা। কারণ আমাদের মধ্যে কিন্তু পাউরুটি একটা আছে, পরোটা একটা আছে, তার নান একটা আছে, তন্দুল একটা আছে, রুটির কিন্তু হিসাবের শেষ নাই। তো এখন আসেন, যদি কোনো সমাজ এরকম হয় যে তারা চাউলের রুটি খেয়ে অভ্যস্ত না, তারা এটাকে রুটি বলে না, তারা এটাকে মূলত পিঠা বলে। চাউলের রুটিকে কি বলে? পিঠা বলে, রুটি বলে না। এরকম পিঠা বলে। যদি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেই সমাজের কেউ যদি বলে আমি রুটি খাবো না, আর এই সমাজে এই চাউলের রুটি সে খাইছে, তাহলে সে কিন্তু হানেস হবে না কেন? সে মূলত রুটি খায় নাই, মূলত খাইছে পিঠা। ঠিক তেমনি ভাবে যদি কোনো সমাজের মধ্যে প্রচলন থাকে যে চাউলের রুটিটাই রুটি, গমের রুটি বলতে কোনো রুটি নাই, ঠিক আছে, ওটাকে তারা হুম, পাউরুটি বলে অথবা অন্য কিছু বলে, নান রান এগুলো কিছু বলে, মূলত তারা চাউলের রুটিটাকে রুটি মনে করে। এরকম যদি হয়ে থাকে কোনো সমাজে, আর ওই সমাজের কেউ যদি বলে আমি রুটি খাবো না, এই কথা বলে যদি সে গমের রুটি খায়, তাহলে সেখানে সে হানেস হবে না কেন? কারণ ওই সমাজে তো গমের রুটিকে রুটি বলেই না, ওখানে কেবলমাত্র ওই চাউলের রুটি খাইলে কি হবে? সে হানেস হবে। তাহলে মূলত প্রত্যেকটা কথাকে মাপা হবে ওই সমাজের পরিভাষা অনুযায়ী। এখন কি কায়দাগুলো বুঝে আসছে? জি। চলেন এবার 105 নম্বর কায়দা, আল জাওয়াজু শরঈয়্যু। হুজুর, হ্যাঁ সহজ বলেন। বাংলা আরেকবার তর্জমা করে দিন। 4 নাম্বার কায়দাটা সহজ বাংলা আরেকবার আচ্ছা তর্জমা করে দিন। আবার বলতেছি, জি, প্রত্যেকটা মানুষের সোয়ালের জব মানে প্রত্যেকটা মানুষের কথাকেই বিবেচনা নেওয়া হবে। সোয়ালের জব বলতে কথাকে কি করা হবে? বিবেচনায় নেওয়া হবে ওই সমাজের প্রচলিত বিবেচনায় নেওয়া পরিভাষা হবে। অনুযায়ী। ওই সমাজের প্রচলিত জি, ইয়াজরি, প্রত্যেকটা মানুষের কথা ইয়াজরি চলমান থাকবে। জবু সোয়াল মানে প্রত্যেকটা মানুষের কথা ইয়াজরি চলমান থাকবে, আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওমিন ফি মাকানিহিম, প্রত্যেক কওম তাদের এলাকাতে যে নিয়ম রীতি প্রচলিত আছে, তাআরুফ পরিচিত আছে যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি অনুযায়ী মানুষের কথা কি করা হবে? বিচার বিশ্লেষণ করা হবে। এটা হলো তার করা হবে। শাব্দিক সালিস তর্জমা। হ্যাঁ, ঠিক আছে। জি, আরো সঠিক মানে সংক্ষিপ্ত তর্জমা হলো প্রত্যেকটি কথাকে ওই মানুষের যাপিত জীবনের
যে অঞ্চলে তিনি বাস করেন সেই অঞ্চলের মানুষের পরিভাষা অনুযায়ী বিচার বিশ্লেষণ করা হবে। বাস চলেন 105। আল জাওয়াজু শরঈ ও ইনাফি জিমানা, যে জাওয়াজে শরঈ, শরঈ কোনো বিষয় যদি বৈধতা দেওয়া থাকে শরীয়ত কর্তৃক, একটা কাজ করার জন্য শরীয়ত অনুমোদন দিয়েছে, তাহলে এমন একটা কাজ করতে গেলে যদি কোনো জায়গায় এমন ক্ষতি হয় তাহলে সেই ক্ষতির জন্য ইনাফিস জিমান, মানে সেই ক্ষতিটা মুনাফি, ক্ষতি আবশ্যক হবে না, জরিমানা আবশ্যক হবে না সেখানে। আমি আবার বুঝাইতেছি তর্জমাটা। আল জাওয়াজু শরঈয়ু, কোন একটা কাজকে শরীয়ত অনুমতি দিয়েছে, শরীয়ত কর্তৃক অনুমোদিত কোন একটা কাজ, এই কাজ করতে গেলে যদি কোনো জরিমানা মানে কোন একটা ক্ষতি হয়ে যায় তাহলে সেই ক্ষতি ইনাফিস জিমান, তাহলে শরীয়ত কর্তৃক সেই ক্ষতি তার জন্য আবশ্যক হবে না, সেই ক্ষতির জরিমানা তার জন্য আবশ্যক হবে না। কেন? কারণ শরীয়ত ওইদিকে অনুমতি দিল, ওই কাজ করতে যে কোনো একটা ক্ষতি হইলো, শরীয়ত যদি আবার জরিমানা ধরে তাহলে তো এক মুখে দুই কথা হয়ে গেল। আপনি এখানে অনুমতি দিলেনই কেন, দেওয়ার পরে আবার সেই কাজ করতে গেলে ত্রুটি হইলে আবার জরিমানা ধরবেনই কেন? এই জন্য বলছেন শরীয়ত কর্তৃক স্বীকৃত বিষয় ইনাফিস জিমান, জরিমানার বিপরীত। তার মানে শরীয়ত যদি কোনো কাজের অনুমতি দিয়ে থাকে সেই কাজে জরিমানা আসে না। মেসাল দিলে জিনিসটা বুঝবেন। যেমন বেলাল হোসেন, সে একটা কূপ খনন করছে, আচ্ছা তার নিজের জমিতে কূপ খনন করার অনুমতি শরীয়ত দিছে কিনা? জি দিছে তো। জি অবশ্যই। বা পানির জন্য কুয়া খনন বা পুকুর খনন করার জন্য অনুমতি আছে না? আমার নিজের জমিতে আমি যা ইচ্ছা তাই করতে পারি তো। নিজের জমি জি আমি যে কোনো জিনিস কূপ খনন করি, আবাদ করি, বিল্ডিং মানে বানাইতে পারি। তবে পার্শ্ববর্তী লোকের ক্ষতি যেন না হয় সেটা বিবেচ্য বিষয়, ওটা আলাদা জিনিস। এখন আসেন, আমি যে কূপ খনন করছি আমার জমিতে, এটা আমার শরীয়ত কর্তৃক স্বীকৃত। এখন প্রতিবেশীর কোন একটা বাচ্চা ছেলে অন্ধের মধ্যে দৌড় দিয়ে এসে আমার কূপের মধ্যে পড়ে গেছে, পড়ে যে হাত পা ভাঙছে কিংবা মারাই গেছে, আল্লাহ না করুক। এখন আসেন, এখন কি যদি এসে বলে ভাই তোমার কূপে পড়ে আমার বাচ্চা মরছে সুতরাং জরিমানা দেওয়া লাগবে, এখন এই ক্ষেত্রে কি তার জরিমানা দিতে হবে? শরীয়ত বলে দিতে হবে না। কেন? জি না। এই লোকের এই জমিতে কূপ খনন করা তার দোষ ছিল না, তার জন্য অমন কি মানে অনুমোদিত ছিল, শরীয়ত কর্তৃক অনুমোদিত ছিল। ঠিক আছে? অন্যায়ভাবে সে তার জমিতে কি বানায় নাই, কোনো জিনিস বানায় নাই। বরং প্রত্যেক মালিক তার মালিকানাধীন সম্পত্তিতে কূপ খনন করার অনুমতি আছে। যেহেতু কূপ খনন করার অনুমতি শরীয়ত দিয়েছে, সুতরাং ওখানে পড়ে কেউ মারা গেলে তার জরিমানা শরীয়ত ধরবে না। কারণ শরীয়ত স্বীকৃত কোনো কাজ করতে গেলে যদি জরিমানা আসে শরীয়ত বলে এই জরিমানা দিতে হয় না। একটা মেসাল দিলা, এবার আরেকটা মেসাল লো। যদি কোনো আচ্ছা মেসালটা এনে দেওয়া যাবে কিনা, আচ্ছা মেসালটা দিতেছি সংক্ষিপ্ত শব্দে ছোট্ট করে বলতেছি। এবার বুঝেন, লাউ জানা আহাদুন, এই বুঝতেছেন তো? লাউ জি জানা, জি জি আচ্ছা, লাউ জানা আহাদুন কেমন ব্যক্তি? আল্লাজি লাম ইয়াতাজাওয়াজ আল আন, এখনো যে নিকাহ শুদা হুম, নয়, ঠিক বিবাহ আছে? করে নাই। হ্যাঁ, এমন যদি লাউ জানা, জিনা করে, তাহলে তার জন্য হদ কায়েম করতে হয়। কি করতে হয়? ঠিক আছে, হদ কায়েম করতে হয়। কত? ওকে 100 দৌড়া, তাই তো? জি 100 দৌড়া না? আচ্ছা, এখন 100 দৌড়া জি কায়েম জি করবে কে? এই 100 দৌড়া দিবে কে? পাবলিক ইমাম সাহেব না, এটা দিবে হলো কাজী। কাজী অর্ডার করবে, জল্লাদে দিবে। এখন জল্লাদ 100 বাড়ি দিতে গেছে, 100 বাড়ি দিতে যায় 80-85টা বাড়ি খাওয়ার পরে ওই লোক অক্কা পাইছে। অক্কা পাইছে মানে পটল তুলেছে, বুঝেন নাই? ফটো অক্কা তুলছে। পটল তুলছে বলছেন তো, আমাদের বাংলায় খাঁটি বাংলায় বলে পেঁচ খেতে গেছে, মানে মরে গেছে গা। আচ্ছা, কথা বলছেন জি তো? ঠিক। পটল তুলেছে মানে মারা গেছে। হুম, আচ্ছা, তো এখন কি হলো, যে এই যে লোকটা বেত্রাঘাত খেয়ে মারা গেল, এখন কি জল্লাদের উপরে কেসাস আসবো? জি না এই কায়দার অনুযায়ী কি বলে? না, আসবে না। জি কেন? না। কারণ জল্লাদ আদিষ্ট হয়েছিল শরীয়ত কর্তৃক, এবং যে পিটনাটা দেওয়ার জন্য হুম, আদিষ্ট হয়েছে সেই পিটনাটাও শরীয়ত কর্তৃক নির্ধারিত। সুতরাং শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো বিষয়ে পালন করতে গেলে যদি কোনো ক্ষতি আসে, ইনাফিস জিমান, জরিমানা সেখানে আসতে পারে না। এর কোনো জরিমানা নাই। জি, সুতরাং ওখানে কি হবে না, জল্লাদের কোনো জরিমানা নাই। এই যে যেই জল্লাদ কোনো ফাঁসি দোষ দিল, নাই। জি, আচ্ছা যে জল্লাদ ফাঁসি দিয়ে মানুষ মেরে ফেলাইলো, এর কোনো দায় নাই। 100 ফাঁসি দিয়ে মারছে যে শাহজাহান জল্লাদে, তো এর এর জন্য কি তার কোনো ফাঁসি হবে? কিচ্ছু না। কেন জি হবে না। না? তার গায়ে একটা টোকাও পড়বে না, কারণ সে প্রত্যেকটাই শরীয়ত মানে রাষ্ট্রীয় আইন অনুযায়ী সে কাজ করছে। এটা যদি খেলাফত থাকতো তাহলে সে খেলাফতের অনুযায়ী কাজ করছে, তার মানে শরীয়ত স্বীকৃত বিধান পালন করছে। হ্যাঁ, আমগর এই শাহজাহানের ঝামেলা আছে, কেলে ঝামেলা আছে, সে সাইদেরও ফাঁসি দেওয়ার চাইছিল, বা আরো আরো বেশ কিছু লোকরা আছে তাদেরকে কি করা চাইছে, ফাঁসি দিচ্ছে সে, অথচ তারা নিরপরাধ। তার অবশ্য এই ক্ষেত্রে অপরাধ নাই, কারণ সে তো হলো হুকুমের গোলাম, সে তো বন্দী ছিল। ঠিক আছে, চলেন। আচ্ছা, তাহলে কায়দাটা বুঝাচ্ছে যে শরীয়ত স্বীকৃত কোনো কাজ করতে গেলে কোনো জি জরিমানা মানে আসবে না,
কোনো ক্ষতি হইলেও জরিমানা জি আসবে না। 105 নম্বর কায়দা। আসবে না। চলেন 106 জাহালাতুল মাকুত আলাই তুফসিদুল আকদা। জাহালাতুল মাকুত আলাই, মাকুত আলাই মানে যার যে বস্তুর মধ্যে কি করা হয়েছে, চুক্তি করা হয়েছে ক্রয় বিক্রয়ের, সেই বস্তুরা জাহালাত মানে মাঝহুল, জানা যায় না। এখন ক্রয় বিক্রয়ের মধ্যে মাল কোনটা, মালটা যদি জানা না যায় তাহলে তুফসিদুল আকদা, ওই চুক্তি বাতিল হয়ে যাবো, চুক্তি ফাসাদ হয়ে যাবে। এটা কায়দাটার অর্থ হইলো জাহালাতুল মাকুদ আলাই, যে বিষয়ের উপরে চুক্তি হইলো, যে মালের উপরে চুক্তি হইলো, সেটা যদি মাজহুল থাকে তাহলে তুফসিদুল আকদা, চুক্তিকে কি করবে, ফাসাদ বাতিল করে হয়ে দিবে, যাবে। ফাসাদ করে দিবে। এখন আসেন, আসলে চুক্তি বৈধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এক নম্বর হলো যে বস্তুর মধ্যে চুক্তি করবেন বস্তুটা মাল হইতে হবে, শরীয়তের দৃষ্টিতে মাল হইতে হবে, তার কিমত থাকতে হবে, শরীয়তের দৃষ্টিতে ওটা মাল হইতে হবে, তার কিমত থাকতে হবে, এবং ওই মালটা মালুম থাকতে হবে, মাজহুল হলে চলবে না। যেমন ধরেন মুসলমান মদ বেচতেছে, মদ একদম বোতল দেখাই দিল, এই যে এটা বিক্রি করবো, লায়াজুস, জায়েজ নাই কেন, ফাল ভাই বাতিলুন, বাইরে বাতিল কেন, এটা মালই না। অথবা মরা গরু নিয়ে আইছে, মরা মুরগি নিয়ে আইছে, এটার মধ্যে কোনো চুক্তি চলবে না, মুরগি মাল কিন্তু মরা মুরগি মাল না, মরা মুরগি কিনা শরীয়ত স্বীকৃত মাল, যে শব্দের যে অর্থ সেটা এখানে হবে না, সুতরাং এটার মধ্যে বিক্রি ভাই বাতিল। পক্ষান্তরে আসেন, পক্ষান্তরে আহ মাল শরীয়তের দৃষ্টিতে মাল, যেমন কি পুকুরের মাছ, এটা তো একটা স্বীকৃত বিষয়, তাজা মাছ, কিন্তু বিক্রি করছে কেমনে, এই পুকুরে যা মাছ আছে 1 লাখ টাকা দিলে দিয়ে দেব। এখন বলেন দেখি, মাকুত আলাই যার উপরে চুক্তি হইলো মাছ, এখন কি মাছ কি মালুম না মাঝুল, কথা বলেন। এই যে পুকুরের মাছ একদিক দিয়ে তো মাঝহুল। মোটের উপরে পানি থাকা অবস্থায় বিক্রি করলো, এখন মাছ কয় কেজি আছে এটাকে নির্দিষ্ট, কোন সাইজের আছে, ছোট না বড় এটা আছে কিনা আদৌ, মাঝহুল। মাঝুল। সুতরাং মাঝুল যদি হয়ে যায়, মাঝহুল। মাকুত আলাই যদি মাঝুল হয়ে যায়, ফাসেদ ভাই, ফাসেদ ভাই বাতিল। কথা ক্লিয়ার? এরকম একটা হুজুর সুরত এভাবে দিলাম, তো হয়। হ্যাঁ এই বিষয়টা তো হুজুর। একদম ফাসেদ। এই যে কায়দা, আরে আমার কায়দায় কথা বলবে, আমি কথা বলবো কেন, কায়দায় কথা জি বলবে। জি এমন ভাবে ছাগলের আচ্ছা। একটা পাল আছে, একটা পাল মানে 50টা ছাগল আছে, সেখানে ছাগলের মধ্যে ছোট বড় থাকতেই পারে, থাকারই স্বাভাবিক, রঙের মধ্যে ভিন্নতা থাকতে পারে, অসুখ বিসুখ থাকতে পারে, মোটা চিকন থাকতে পারে, পার্থক্য আছে। সেখান থেকে মুক্তারুর বলতেছে আমার এদিকে একটা ছাগল 13,000 বিক্রি করলাম আপনার কাছে, ও কল ঠিক আছে রাজি আছি, হুম, লায়াজুস কেন, কোন একটা এটা নির্দিষ্ট মাঝহুল। করতে হবে, মালটা এখনো কি হয় নাই, জি মাঝুল রয়ে গেছে, অজ্ঞাত, জ্ঞাত হয় নাই, জানা যায় নাই কোনটা বিক্রি করতেছে, ওই ছাগল নির্দিষ্ট করতে হবে, তারা স্যার হবে না। আর এই কারণে আকাশের পাখি শেষ।